আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারকাবু বাই দিনা। আহলান সাহলান মাহে রমজান। রমজানের মনে হয় এটাই আমার প্রথম রেসিপির ব্লগ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর তাই একটু স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে ভুট্টার পাকোড়া। এখানে আমি 2টা কাঁচা ভুট্টা গ্রেন্ড করে নিয়েছি। আপনারা দেখি বুঝতে পারছেন কীরকম আধা ভাঙা নিয়েছি। শক্ত ভুট্টা হলে একটু সিদ্ধ করে তারপরে গ্রাইন্ড করে নেবেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এই জিনিসগুলো আমাদের বাসায় থাকে। তো হাতের সামনে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে আমি আজকে পাকোড়াটা দেখাবো। তা প্রথমে শুকনো যে উপকরণগুলো আছে এগুলো দিয়ে ভালোভাবে আগে মিক্স করে নিতে হবে। তো এখানে আমার ভুট্টাগুলো নরম হওয়াতে আমি আর সিদ্ধ করিনি, এইভাবে করেছি। আর এটাই আমার ফার্স্ট টাইম ট্রাই হবে ভুট্টার পাকোড়া। আর এখন দিয়ে দিচ্ছি বেসন। রমজানে তো সবার বাসায় বেসন থাকে, আর বেসনটা বাইন্ডিংয়ের খুব ভালো কাজ করে। যদি আপনাদের হাতের কাছে বেসন না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়া অথবা একটু ময়দা ব্যবহার করবেন। তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব জোয়ান। আপনারা তো অবশ্যই জানেন ভাজা ভুজা খাবারে জোয়ান মাস্ট দিতে হবে, নয়তো গ্যাস্ট্রিক বদহজমের সমস্যা হবে। আর এখন তো রমজান মাস, রোজাতে আমরা তেলের ভাজা খাবার প্রচুর পরিমাণে খাই। তো এক্ষেত্রে অবশ্যই জোয়ানটা রাখবেন সব খাবারে। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিব, আর অল্প অল্প করে পানি দিব। যখন আপনার যেই ডোটা আছে এটা যদি পাকোড়ার দেওয়ার শেপ হয়ে যায়, আমরা তো নর্মালি ডালের পাকোড়া বানাই, পেঁয়াজও বানাই, তো ওরকম একটা কনসিস্টেন্সিতে এসে পড়লে বুঝতে হবে যে এটার পারফেক্ট। তো এই যে দেখুন, আমার বেশি পানি লাগে না, অল্প অল্প পানি দিয়ে করেছি। তো অল্প অল্প করে পানি দিবেন, একসাথে বেশি পানি দিবেন না, এতে বুঝতে সুবিধা হবে। আর এখন ভাজবো, তাই ভাজার আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং বেকিং পাউডার। যে কোনো ভাজা খাবারে বেকিং পাউডার লাস্টে দিবেন, যখন তেলে ভাজবেন তার একটু আগে বেকিং পাউডার দিবেন। তো এবার সব কিছু আরেকবার ভালোভাবে মেখে নিয়ে এখন মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম হতে হবে না, মিডিয়াম আঁচ হবে। তো মিডিয়াম যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে, আর ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু কর্ন আমি সিদ্ধও করিনি, তাই একটু তো কুক হতে সময় লাগবে। আর এই যে পাকোড়াগুলো যখন ভাজছি, কি বলবো, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমরা যে পপকর্ন কিনে খাই না, পপকর্নের যে একটা সুন্দর ঘ্রাণ থাকে, সেম ওই ঘ্রাণটাই আমি এটা ভাজার টাইমে পেয়েছি। রোজা রেখে ভাজছিলাম, তো মানে ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছিলাম, ইচ্ছে করছিল যে খেয়ে নিই। তো রোজার মাস সংযত হতে হবে, তাই নিজেকে সংযত রেখে খুব সময় নিয়ে আস্তে আস্তে ভেজেছি। আর ওই যে ঘ্রাণে অর্ধভোজন ঘ্রাণ নিয়েছি। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন, যে খুব মজার একটা রেসিপি। আমি প্রথমে খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কেমন হবে কেমন হবে, কিন্তু বানানোর পর আমি পুরোই ফ্যান হয়ে গেছি। আর এত মচমচা কুরকুরে থাকে, ভালোই লেগেছে। আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন তো ভুট্টার সিজন, তো রমজান মাসে তো আর ভুট্টা পুড়ে খেতে পারবো না, তাই আপনারা ট্রাই করবেন ভুট্টার এরকম পাকোড়া বানিয়ে খাওয়ার জন্য। আর যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এই যে দেখুন কি সুন্দর আমি ধীরে ধীরে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এগুলা একটু সময় নিয়ে ভাজতে হবে, অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন। আর এই যে দেখুন, এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাবো, সমস্যা নেই, দেখলে বুঝতে পারেন। ভিতরে কিন্তু ভুট্টার কালারটা একদম সুন্দর হলুদ রয়েছে, উপর থেকে এরকম ব্রাউন একটা কালার এসেছে। আর দেখে বোঝার উপায় নেই যে এটা ভুট্টা নাকি ডালের বড়া, তবে খাওয়ার পর বোঝা যায় যে এটা আসলে কিসের ফ্লেভার। এই যে দেখুন, অনেক মচমচা হয়েছিল, আর ভিতরটাও খুব ভালোভাবে কুকড হয়েছে। আর কালারটা একদম ভুট্টার কালার, যেটা হলুদ ওই কালারটা রয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।